তাহলে দাম বাড়ে। লোহার উপরে আরো মেহনত করে, তো ওইটা যে জিনিসপত্র বানায় ওইটার দাম বাড়ে। এটা যে গাড়ি বানায় আরো দাম বাড়ে। এটা যে প্লেন বানায়, যত মেহনত করতে থাকে মানুষ যেটার উপরে ওটার দাম বাড়তে থাকে। কিন্তু ভাই দোস্ত, একটা হলো জিনিসের উপরে মেহনত করা, সেটা থেকে কিছু লাভ পাওয়া, আর একটা হলো নিজের উপরে মেহনত করা। মানুষ আজকে নিজেকে ভুলে গেছে, নিজের বাইরের জিনিসের উপরে তার চেষ্টা, তার মেহনত। নবীরা এসে শিখাইছেন যে নিজের উপরে মেহনত করো, তাহলে তুমি দামি বনবা। যে যত সহি লাইনে মেহনত করবে সে অতই দামি বনতে থাকবে। হ্যাঁ, দুনিয়াতে সবচেয়ে দামি কারা? নবীরা। কেন? ওনারা সবচেয়ে বেশি মেহনত করছে। তারপরে দামি কারা? সাহাবারা। নবীদের জান্নাতের পরে সাহাবাদের জান্নাত। তারপরে কারা? যারা সাহাবাদের অনুসরণ করে। তো এইভাবে ভাই দোস্ত, আজকে আমরা আসল মেহনত ভুলে গেছি, আসল মেহনত ছেড়ে দিছি। আর ইহুদ, নাসারা, হিন্দু, মুশরিক, কাফের যে সমস্ত লাইনে তারা মেহনত করতেছে, আজকে আফসোস যে মুসলমান ওই লাইনে মেহনত করতেছে। আমার গাড়ি বানাইতে হবে, আমার বাড়ি বানাইতে হবে, আমার পোশাক বানাইতে হবে। তো এইগুলো দিয়ে কত দূর আমার লাভ দিবে? মনে করেন আমি দুনিয়ার মালিক হয়ে গেলাম, পুরা দুনিয়ার, কিন্তু যখন মওত আসবে আমাকে খালি হাত কবরে যেতে হবে, একটা কিছু সাথে যাবে না। যেন নবীরা এসে, আল্লাহ পাঠাইছেন নবীদেরকে মানুষকে রাস্তা দেখাবার জন্য। আর যারা নবীর দাওয়াত কবুল করত তারা কামিয়াব হইতো, যারা নবীদের দাওয়াত অস্বীকার করত তারা নাকাম হয়ে যেত। বড় বড় কওম, বড় বড় বাদশাহ, বড় বড় ধনী সব ধ্বংস হয়ে গেছে। ফেরাউন কত বড় বাদশাহ ছিল, ধ্বংস হয়ে গেছে। নিমরুদ কত বড় বাদশাহ ছিল, ধ্বংস হয়ে গেছে। কওমে আদ, কওমে সামুদ কত বড় বড় কওম ছিল, সব ধ্বংস হয়ে গেছে। কেন? যে তারা নবীর দাওয়াত কবুল করে নাই, তারা কালমা পড়ে নাই, তারা ঈমান আনে নাই। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, বুদ্ধিমানকে হুজুর হুসামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, বুদ্ধিমান ব্যক্তিকে? হুসাম বললেন, যে মৃত্যুকে বেশি করে স্মরণ করে আর তার জন্য তৈরি করে। ভাই, এটা বলেন নাই বড় ডিগ্রিওয়ালা, বড় পিএইচডি ওয়ালা, বড় মালিক, জায়গার মালিক, বড় বাদশাহ, এগুলো একটাও বলেন নাই। কি বলছেন? যারা মৃত্যুকে বেশি স্মরণ করে আর তার জন্য তৈরি করে। তো কোনো কোনো সময় মৃত্যু স্মরণ হয়ে যায়, কেউ মরে গেল আত্মীয় স্বজনের ভিতরে, তো মৃত্যু স্মরণ হয়। কবরস্থানের পাশ দিয়ে গেলে মৃত্যু স্মরণ হয়। কিন্তু তৈরিটা কোথায়? হ্যাঁ ভাই, তৈরি কি? যে নিজেকে আমি এরকম বানাই যে আল্লাহ আমাকে কবুল করবেন, আল্লাহ আমার উপরে রাজি হবেন, আল্লাহ আমার উপরে খুশি হবেন। আমি নিজেকে ওরকম বানাবার চেষ্টা করি, এটা হবে আসল তৈরি। হ্যাঁ ভাই, তো আল্লাহ কিসে রাজি হন? এটা তো আল্লাহর হুকুম, আল্লাহর কথা কোরআনে আছে, এগুলো তালাশ করতে হবে। নবীদেরকে দেখতে হবে যে নবীরা কিভাবে আল্লাহকে রাজি করছেন, তো আমরাও সেভাবে নবীর অনুসরণ করলে আল্লাহ আমাদের উপরেও রাজি হবে। কিন্তু ভাই দোস্ত, আসল কথা কি? আসল কথা হলো যে এই দিকে আমাদের চিন্তাই নাই। আমি চলতেছি শয়তানের ধোকায়, নফসের ধোকায়। শয়তান দুইটা ধোকা দেয়, অনেকগুলো দেয়, বড় দুইটা ধোকা দেয়। একটা ধোকা কি? আরে তোর লম্বা হায়াত আছে, অমুক
অমুক মরবে, তমুক মরবে, তুমি তো অনেক দেরি মরবা, এখন এটা থেকে আমারে বাঁচতে হবে। এটা একটা শয়তানের ধোঁকা। ভাই, কেন হাদিসে পাকে আসছে যে গরিব মুসলমান ধনী মুসলমান, গরিব মুসলমান ধনীর মুসলমানের 500 বছর আগে জান্নাতে যাবে। তো কি অসুবিধা যদি আমি গরিব হই? দুনিয়া কয় দিনের? হ্যাঁ, আসল তো আমার সামনে যে আখিরাত আসতেছে, ওটা আসল। এই জন্য দুনিয়া হলো তৈরির জায়গা, আর দোস্ত আখিরাতে আল্লাহ আপনাকে খুশি করে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ জান্নাতের বাগান, জান্নাতের দালান, জান্নাতের খুশবু, জান্নাতের খানা, জান্নাতের পোশাক এবং জান্নাতের হুর, যে সমস্ত হুরদের সাথে আল্লাহ আপনার বিয়ে করাই দিবেন। এই হুররা কেমন? বলে যদি তারা সৌরজগতে একটা ক্যানি আঙ্গুল বাইর করে দেয় তো সূর্য আর চন্দ্র ম্লান হয়ে যাবে, আর যদি তার অন্য একটু নড়াচড়া করে তো পুরো পৃথিবী সুগন্ধ দিয়ে ভরে যাবে। আর সে যদি মুর্দার সাথে কথা বলে তো মুর্দা জিন্দা হয়ে যাবে। ভাই, তো জান্নাতে নাজ আর নিয়ামত আল্লাহ রাখছেন কাদের জন্য? যারা আল্লাহকে মানবে, যারা আল্লাহর হুকুমের উপরে চলবে, যারা নবীকে অনুসরণ করবে, তাদের জন্য আল্লাহ জান্নাত রাখছেন। আর জাহান্নাম কাদের জন্য রাখছেন? যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে চেনে না, যারা আল্লাহর হুকুম এর উপরে চলে না, যারা আল্লাহকেই অস্বীকার করে, তাদের জন্য আল্লাহ জাহান্নাম রাখছেন, যেখানে আগুন আর ফেরেশতাদের মার আর পুজ এগুলো খাওয়াবে। তো এই জন্য কোরআনে পাকে এক জায়গায় আসছে যে জাহান্নাম থেকে বেঁচে গেল আর যে জান্নাতে চলে গেল সে হলো আসল কামিয়াব। আসল কামিয়াব কোনটা? জান্নাতে পৌঁছা। এবং হাদিসে পাকে আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ইখলাসের সাথে কালমা পড়বে সে জান্নাতে যাবে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, নবীরা এসে যাদেরকে দাওয়াত দিতেন, প্রথম দাওয়াত ছিল কালমার, যে কালমা পড়ো, আল্লাহকে রব জানো, আল্লাহকে প্রভু জানো, আল্লাহকে সৃষ্টিকর্তা জানো, আল্লাহর ক্ষমতা কোন বাইরে কোনো ক্ষমতা নাই এটা জানো। তো যারা আল্লাহকে রব মানবে এটা হলো ঈমান। যারা নবীকে তরিকার ভিতরে কামিয়াবি দেখবে, সফলতা দেখবে, এটা হলো ঈমান। এবং এরকম আল্লাহ পাক কোরআনে পাকে নবীদের ঘটনা রাখছেন যেন আমরা ঈমান কি জিনিস বুঝতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, বিরাট আগুন, তো ফেরেশতারা আসছে আর বলছে ইব্রাহিম আমরা তোমার সাহায্য করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোমাদের সাহায্য লাগবে না। কেন লাগবে না? যে ফেরেশতারাও মাখলুক। ফেরেশতারা কি? মাখলুক। মাখলুক কিছু করতে পারবে না, মাখলুকের নিজস্ব কোনো ক্ষমতা নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ঈমানওয়ালা ছিলেন যে ফেরেশতাদেরও সাহায্য নেন নাই। একটা ছোট্ট দোয়া পড়ছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ পাক আগুন নিভাই দিয়েছে। কেন? ওনার ইয়াকিন ছিল এই আগুন আমারে কিছু করতে পারবে না, আল্লাহ যদি না চান। আর আল্লাহ যদি আমারে বাঁচাইতে চান তো আগুন কিছুই করতে পারবে। এই বিশ্বাস নিজের দিলে বসানো, এটা হলো আসল কাজ। ভাই, প্রথম কাজ হলো ঈমান ঠিক করা, ইয়াকিন ঠিক করা, হওয়া দেখা।
গলত ইয়াকিন কি? জিনিস থেকে হওয়া দেখা। দুইটা কাজ মৌলানা ইলিয়াস সাহেব করছেন। এক হলো খুরুজ জিন্দা করছেন। খুরুজ মানে আল্লাহ রাস্তা বের হওয়া। এটা ছিল না, উনি প্রথম জামাত বাইর করছেন। আর দ্বিতীয় হলো আমালে দাওয়াত জিন্দা করছে। আমালে দাওয়াত কোনটাকে বলে? দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, খিদমত, মাশওয়ারা, এগুলো হলো আমালে দাওয়াত। এই আমলে দাওয়াতও ছিল না। 13 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে, সাহাবিয়াদেরকে নিয়ে এই আমলগুলোতে ব্যস্ত রাখছে। ফলে কি হয়েছে? ওনাদের ঈমান মজবুত হয়েছে, ওনাদের আমল সুন্দর হয়েছে, ওনাদের আখলাক উঁচু থেকে উঁচু হয়েছে। আজকে আমরা এই আমলগুলো করি না, দাওয়াত দিই না, তালিমে বসি না, জিকির করি না, ইবাদত করি না। তো আমাদের ঈমান, আমল, আখলাক কমতে 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 আজকে এমন পর্যায়ে এসে গেছে যে আছে কিনা এটাও বোঝা যায় না। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে সাহাবাদেরকে যে আমল করাইছেন, মৌলানা ইলিয়াস সাহেব ওই আমল আবার জিন্দা করছে যে আমাদেরকে আল্লাহ রাস্তা বের হইতে হবে আর আমাদেরকে আমালে দাওয়াতে ব্যস্ত থাকতে হবে। আমালে দাওয়াত বলেন, আমালে হেদায়েত বলেন, আমালে নবুয়ত বলেন, আমালে মালায়েকা বলেন, নূরানি আমল বলেন, একই জিনিস। যে আমল করলে হেদায়েত আসে দিলের ভিতরে। আজকে তো হেদায়েত আনার কোনো চিন্তা নাই, কোনো চেষ্টা নাই, অথচ হেদায়েত সবচেয়ে দামি জিনিস। একটা লোক বহুত টাকা পয়সা আছে, বহুত গাড়ি বাড়ি আছে, সবাই তারে সালাম দেয়, কিন্তু মওতের সময় সে কালমা ছাড়া মরতেছে, তার যে আযাব আরম্ভ হবে কোনোদিন শেষ হবে না। আরেকটা লোক, তার কাছে কোনো এরকম টাকা পয়সা নাই, থাকার ঘরও নাই, কিন্তু সে কালমার উপরে মরতেছে, সে সোজা জান্নাতে যাবে। তো হেদায়েত হলো দামি জিনিস, আর হেদায়েত এত সস্তা না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তার উপরে মেহনত আর মুজাহিদা করবে, আমি তাদের জন্য হেদায়েতের দরজা খুলে দেব। যে যত মেহনত করবে সে তত হেদায়েত পাবে। সাহাবারা সবচেয়ে বেশি মেহনত করছেন, ওনারা সবচেয়ে বেশি হেদায়েত পাইছে। হ্যাঁ, এই জন্য ভাই দোস্ত, এই মেহনতের জন্য আমাদের ইজতেমা, বয়ান শোনার জন্য না। একটা কাজ বোঝানো হইতেছে, একটা দায়িত্ব বোঝানো হইতেছে, একটা মেহনত বোঝানো হইতেছে। এটার উপরে যারা উঠবে দেখা যাবে সে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। ভাই, সবচেয়ে বেশি কুরবানি করছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মাল দিয়ে দিয়েছেন, মার খাইছেন, অথচ উনি অনেক সম্মানী ব্যক্তি ছিলেন। মক্কা শরীফে লোকজন ওনার কাছে আসতো সালিশ নিয়ে, এবং উনি বসে ফয়সালা করতেন ওই কাবার শরীফের ওখানে। কিন্তু যখন মুসলমান হইলেন ওই জায়গায় মার খাইছে, এত মারছে, এত মারছে যে ওনার চেহারা বিগড়াই গেছে, ওনার মাথার চুল ছিঁড়ে ফেলছে, উনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওনার কবিলার লোকরা এসে বলল যে যদি আবু বকর মরে যায় তো অমুক অমুক অমুককে আমরা কতল করে দেব, অথচ তারা মুসলমান ছিল না। ওনাকে তুলে ওনার মার এখানে দিয়ে আস, সারাদিন বেহোশ। যখন হোশ আসলো, প্রথম প্রশ্ন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? মা বলল, এই লোকের কারণে, সে মুসলমান ছিল না, এই লোকের কারণে তোমার উপরে এত মুসিবত আসছে, এখন তারই কথা বলতেছ, কিছু পান করো, কিছু খাও। বলে কিছু খাবো না, কিছু পান করবো না, যতক্ষণ পর্যন্ত আমি না জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। বলে আমি কি জানি সে কোথায় আছে? বলে যাও, ফাতেমা বিনতে খাত্তাব, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বোন মুসলমান হয়ে গেছিলেন, তার কাছে যাও, সে খবর দিতে পারবে।
এখন মা কি করবে? যাইতে হবে, ছেলেরে বাঁচাইতে হবে। যখন গিয়ে বলল, ওনার মা গিয়ে বললেন, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? বলে আমি কি জানি কোন মোহাম্মদ কোন আবু বকর। কেন ওই সময় যারা মুসলমান হইতো তাদের ইসলাম তারা গোপন রাখত, কেন কুরাইশরা জানলে তাদের উপরে অত্যাচার করত। বলে আচ্ছা ঠিক আছে, দেখি তোমার ছেলেকে, দেখি তার উপরে এরকম মুসিবত আসছে। ফাতেমা বিনতে খাত্তাবকে নিয়ে ঘরে ঢুকলো। হযরত আবু বকর আবার জিজ্ঞেস করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? তো তার মার দিকে দেখাইতেছে। বলে না মা কিছু বলবে না, আমাকে বলো। বলে উনি ভালো আছে। কোথায় আছেন? দার আরকাম বিন আরকাম, এক সাহাবীর ঘরে আছে। বলেন আমি কিছু খাবো না, কিছু পান করবো না, যতক্ষণ আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে না দেখি। তো এখন যখন রাত হয়ে গেছে, দুইজন ওনারে ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেল। হযরত আবু বকরের অবস্থা দেখে সাহাবাদের কান্না এসে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে গেল। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর প্রথম যেটা কথা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুসলমান হন নাই, আপনি তার জন্য দোয়া করেন, তাকে দাওয়াত দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়াও করলেন, দাওয়াতও দিলেন। হযরত আবু বকরের মা মুসলমান হয়ে গেল। তো প্রথম যারা মুসলমান হইতেন ওনাদের এই ফিকির ছিল যে আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচাই। হ্যাঁ, এই ফিকির ছিল। এই জন্য হুজুর ওনাদেরকে দাওয়াতের কাজ, আর যত দাওয়াত দিতেছিলেন ওনাদের ঈমান বাড়তেছে। তারপরে তালিমে বসাইতেন। হুজুর সাল্লামের উপরে যে আয়াত কোরআন নাজিল হইতো ওই সমস্ত আয়াতগুলো ওনাদেরকে শেখাইতেন। হুজুর সাল্লাম ওনাদেরকে হাদিস শোনাইতেন। এই তালিমের চর্চা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে যাইতেছিলেন তলোয়ার নিয়ে, তো একজন বলল, আরে মিয়া কই যাইতেছো? তোমার বোন তো মুসলমান হয়ে গেছে, তোমার বোন জামাই তো মুসলমান হয়ে গেছে। সে ঘুরে আসলো বোনের বাসায়। তো বাইরে থেকে ভিতর থেকে আওয়াজ আসতেছিল যে ওনারা ঘরে কোরআনের তালিম করতেছিলেন। যখন দরজা খটখটাইলেন, ওনার বোন জামাই আসলো, তারে মারছেন, তার বোনকে মারছেন। আর বললেন তোরা বদ্দিন হয়ে গেছিস। হযরত তার বোনকে এত জোরে থাপ্পড় মারছেন যে চেহারা থেকে রক্ত বাইর হওয়া শুরু করছে। আর তার বোন কি বলল, তুমি যা ইচ্ছা করো, আমি মুসলমান হয়ে গেছি। হ্যাঁ, এক রেওয়ায়েতে আছে হযরত ওমর বলেন যে আমি আমার বোন ফাতেমাকে এত মারলাম যে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর আমি মারতে মারতে ক্লান্ত হয়ে গেছিলাম, আমি ঘুমায় পড়ছি। যখন আমার ঘুম ভাঙলো, আমি দেখলাম আমার বোন ফাতেমা নামাজ পড়তেছে আর কাঁদতেছে। বলে এই দৃশ্য দেখে আমার দিল নরম হয়ে গেল। আর আমি বললাম আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। সেখানে গিয়ে আমি মুসলমান হইলাম। তো এই আমলের ভিতরে ভাই দোস্ত, আমালে দাওয়াতের ভিতরে হেদায়েতের তাসির আছে। যারা করবে তারা হেদায়েত পাবে, যাদের কাছে এগুলা পৌঁছবে তারাও হেদায়েত পাবে। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু তালিম এর সংস্পর্শ হলো, ওনার বোন দাওয়াত দিলেন যে যা ইচ্ছা করো, আমি মুসলমান হয়ে গেছি। তারপরে বোন দোয়ার জিকিরে ছিলেন। এই আমলগুলোর কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দিল নরম হয়ে গেল এবং উনি ইসলাম কবুল করলেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই আমলে ব্যস্ত রাখছে। 13 বছর মক্কা শরীফে, 10 বছর মদিনা শরীফে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেলেন, সাহাবারা এই আমলগুলোই করতে থাকতেন। পুরুষরা মসজিদে আর মা বোনরা নিজে নিজের ঘরে। এজন্য আমাদের বড়রা নিজামুদ্দিন থেকে বলতেছেন, প্রত্যেক মসজিদকে মসজিদের নববীর নকশাতে নিয়ে আসো, আর প্রত্যেক মুসলমান ঘরকে সাহাবাদের মতন ঘর বানাও। তো মসজিদে নববীতে কি হইতো? দাওয়াত হইতো, তালিম হইতো, জিকির হইতো, ইবাদত হইতো, খিদমত হইতো। জামাত আসতেছে তাদের কারগুজারি নেওয়া হইতো, জামাত যাচ্ছে তাদেরকে হেদায়েত দেওয়া হইতো। আর সাহাবাদের ঘরে কি হতো? সাহাবাদের ঘরেও দাওয়াত হইতো, তালিম হইতো, জিকির হইতো, ইবাদত হইতো, খিদমত হইতো। মস্তুরাতরা আসতেছে দিন শিখতে, তারা আসতো আর তারা যাইত। এই পরিবেশ
আবার আমাদেরকে নিজের মহল্লায় তৈরি করতে হবে। এই ফিকির আর এই কাজ আর এই দায়িত্ব আমরা এখান থেকে নিয়ে যাই। কারা কারা নিয়ত করতেছেন? হ্যাঁ ভাই, এখন তো মসজিদ বানাইছি ঠিকই অনেক টাকা দিয়ে, নামাজের কিছুক্ষণ আগে খুলে আবার নামাজের পরে বন্ধ করে দেয়। মসজিদ খালি পড়ে থাকে, বিরান পড়ে থাকে। হুজুর সাহেবের মসজিদ তো এরকম ছিল না, সব সময় 24 ঘন্টা আবাদ ছিল। মনে ইউসুফ সাহেবের বয়ানে আছে যে যখন মদিনাতে তাহাজ্জুদের সময় শেষ রাতে যখন আজান হইতো, আমাদের এখানে হয় না, ওখানে এখনো মক্কা মদিনাতে তাহাজ্জুদের আজান হয়। যেমন এটা এলান ছিল, যারা তোমরা মসজিদে আসো তোমরা বাসা চলে যাও, যারা বাসাতে আসো মসজিদে চলে আস, যেন মসজিদে সব সময় লোক থাকে আর সব সময় আমল চলতে থাকে। ভাই, এই মসজিদ থেকে সারা দুনিয়াতে সাহাবারা গেছেন হেদায়েতের আলো নিয়ে। ভাই, আজকে আমাদের মসজিদ বেশিরভাগ সময় বন্ধ থাকে। আর এই বন্ধ কারা করলো? ইসলামের দুশমনরা করে নাই, আমরা নিজে মসজিদে বন্ধ করে রাখছি। অথচ 24 ঘন্টা আবাদ যে মসজিদ ছিল হুজুর সাল্লামের, ওইটা দেখে দুনিয়াওয়ালারা বলছে আরে এটা তো খুব ভালো তরিকা, আমরা আরো বেশি মাল কামাইতে পারবো। তো ওনারা ফ্যাক্টরি চালু করছে 24 ঘন্টা। আছে না আপনাদের আশেপাশে ফ্যাক্টরি 24 ঘন্টা চলে? হ্যাঁ। তারপরে হোটেল চালু করছে 24 ঘন্টা, হাসপাতাল চালু করছে 24 ঘন্টা, পুলিশ আড্ডা চালু করছে 24 ঘন্টা, লঞ্চ আড্ডা, বাস আড্ডা, ট্রেন আড্ডা, সব জায়গায় 24 ঘন্টা চলতেছে। অনেকগুলো দোকানও এখন 24 ঘন্টা চলে। কিন্তু যেখান থেকে আরম্ভ হয়েছিল ওটা আমরা বন্ধ করে দিই। এই জন্য ভাই দোস্ত, আমরা মসজিদকে আবাদ করি। যারা মসজিদকে আবাদ করে হাদিসে পাকে আসছে, তাদেরকে ইমানদার হওয়ার সাক্ষী দিতে পারো যে তারা ইমানদার। কোন আমলে যদি কোন এলাকায় যদি আল্লাহ আযাবের ফয়সালা করেন, তারপরে দেখেন ওই এলাকার লোকরা মসজিদকে আবাদ করে, তো আল্লাহ আযাবকে সরাই দেন, আযাবকে সরাই দেন। যত খায়ের আর বরকত আল্লাহর তরফ থেকে আসছে, দুনিয়াতে আসে, সবচেয়ে আগে কাবা ঘরের উপরে আসে, তারপরে কাবা ঘর থেকে এটা সারা দুনিয়াতে যত মসজিদ আছে সব জায়গায় বন্টন হয়। এখন মসজিদ বন্ধ, এই খায়ের আর বরকত কে নিবে? ভাই, সাহাবারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনছেন যে আল্লাহর কাছে সারা পৃথিবীতে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো বাজার। এই জন্য সাহাবারা কম সময় বাজারে থাকতেন, বেশি সময় মসজিদে থাকতেন। আমরাও শুনছি, কিন্তু আমরা বেশি সময় কোথায় কাটাই? বাজারে। কেন? যে আমাদের ইয়াকিন বনে নাই আল্লাহর কথা সত্য, নবীর কথা সত্য। এই ইয়াকিন বনে নাই কেন? যে আমরা দাওয়াত দিই না। ইয়াকিন বনে দাওয়াত দিলে, আল্লাহ করেন, আল্লাহ পালেন, আল্লাহ থেকে হয়, মাখলুক থেকে হয় না, বলতে 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 এই জিনিস দিলে বসে। এই জন্য আজকে থেকে আমরা নিয়ত করি যে প্রত্যেক দিন দাওয়াত দিব। কারা কারা নিয়ত করতেছেন? প্রত্যেক দিন দাওয়াত দিব, তাহলে আমার ঈমান বাড়বে। ইনফিরাদি দাওয়াত, এরকম মজমা জমা করে কয়জন আর বয়ান করে, কিন্তু ইনফিরাদি দাওয়াত সবাই দিতে পারে। আমার এই পাশে একজন বসে আছে, তাকে দাওয়াত দিই, এই পাশে বসে আছে, তাকে দাওয়াত দিই, রিক্সাতে উঠি, রিক্সাওয়ালারে দাওয়াত দিই, দোকানে যাই, দোকানদারকে দাওয়াত দিই, ঘরে আসে বিবি বাচ্চাদেরকে দাওয়াত। তো ইনফিরাদি দাওয়াত সবাই দিতে পারে এবং সবাই দেওয়া উচিত, নিজের ঈমান আমল বানাবার জন্য। করবো না ইনশাআল্লাহ? তো এই উম্মতের দাম এত কেন? যে আল্লাহ প্রশংসা করতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সবচেয়ে সেরা উম্মত। কোন কাজের জন্য? যে তোমরা ভালোর দিকে ডাকবা, খারাপ থেকে বিরত রাখবা।
তোমরা দাওয়াতের কাজ করবা। এই উম্মত হলো দায়ী উম্মত। আগের উম্মতরা দায়ী উম্মত ছিল না। আগের উম্মতকে নবীরা ইবাদত শিখাইতেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ইবাদতও শিখাইছেন, দাওয়াতও শিখাইছেন। এজন্য আমাদের দুইটা দায়িত্ব, একটা না। খালি নামাজ রোজা করলে আমরা পার পাবো না যতক্ষণ পর্যন্ত আমরা দাওয়াতের কাজও না করি। এজন্য দেখেন সাহাবারা, ওনারা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দায়িত্ব পাইলেন যে তোমরা যারা এখানে উঠাও, তো ওনারা আর মক্কা মদিনায় বসে থাকতে পারেন নাই। ওনারা যত দূর যাইতে পারছেন গেছেন এই দাওয়াতের কাজ নিয়ে, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, হককে কায়েম করার জন্য। ভাই, কিছুদিন আগে আমরা ওখানে তাবলীগ হইতেছে, তালিম হইতেছে, গাছ হইতেছে। আরেকবার আমরা ওইদিকে গেছি ওয়েস্ট ইন্ডিজে, ওই পারে, ওই প্রান্তে একদম পশ্চিমে, ওখানেও তালিম হইতেছে, গাছ। তো সারা দুনিয়াতে আল্লাহ এই কাজ পৌঁছাই দিচ্ছেন, কিন্তু ভাই দোস্ত পরিমাণ অনেক কম। যারা করতেছে এই কাজ খুব কম। আর এই কাজ প্রত্যেক মুসলমানের দায়িত্ব, প্রত্যেক মুসলমানের পুরুষ, প্রত্যেক মুসলমানের মেয়ে লোক, এদের দায়িত্ব হলো দাওয়াতের কাজ করা। সাহাবারাও দাওয়াত দিতেন, সাহাবিয়ারাও দাওয়াত দিতেন। সাহাবারা দিনের জন্য কষ্ট করতেন, সাহাবিয়ারাও দিনের জন্য কষ্ট করতেন। বরঞ্চ সবচেয়ে প্রথম জান দিছেন দিনের জন্য একজন মেয়ে লোক, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আর সবচেয়ে প্রথম মাল দিছেন দিনের কাজের জন্য একজন মেয়ে লোক, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তো পুরুষরা মেয়েরা মিলিতভাবে মেহনত করছেন আর দুনিয়াতে দিন চমকাইছে। হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাসায় যাইতেন, আরাম করতেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন আর মুস্কি হাসি দিতেছিলেন। হযরত উম্মে হারাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসতেছেন? বলে, আমি স্বপ্ন দেখলাম আমার উম্মতের কিছু লোক গ্রিসের পাশে, ইউরোপের ওখানে। ওই সময় উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা তার স্বামীর সাথে গেছিলেন, ওখানে উনি শহীদ হয়েছেন, এখনো ওনার কবর ওখানে আছে। কোথায় মদিনা আর কোথায় সাইপ্রাস দ্বীপ। তো মেয়েদের ভিতরে ফিকির ছিল যে আমরা দিনের জন্য আমরা মেহনত করব, আমরা সফর করব, আমরা কোরবানি করব। বুড়াদের ছিল, জওয়ানদের ছিল। এক এক সাহাবী আল্লাহর রাস্তা বাইরে। এবং আমরা তো বলি আমি 40 দিনের জন্য যাচ্ছি, 4 মাসের জন্য যাচ্ছি, আর দিন গুনতে থাকি যে কয়দিন বাকি আছে বাড়ি যাব। আর ওনারা কি বলতেন, আল্লাহর রাস্তা যাচ্ছি, যদি হায়াত থাকে তো দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় তো তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। হ্যাঁ, এই যে একটা পরিবেশ ছিল। একজন লোক ইন্তেকাল করতেছে, তার মেয়ে কাঁদতেছে। তো সবাই তাকে সান্ত্বনা দিল, মেয়েকে, আরে কেন কাঁদতেছো? তোমার আব্বা তো অনেক নেক লোক ছিল, তোমার আব্বা কত দিনের কাজ করছে এবং আল্লাহর কাছে যাইতেছে, এখানকার চেয়ে ভালো জায়গায় যাইতেছে। তো মেয়ে বলল, আমি তো এর জন্য কাঁদতেছি না যে আমার আব্বা ইন্তেকাল করতেছে, আমি তো কাঁদতেছি যে আমার আব্বা ঘরে ইন্তেকাল করছে, আর পাড়ার মেয়েরা আমারে টিটকারি দিবে যে আমাদের আব্বা আল্লাহর রাস্তা মরছে, তোর আব্বা ঘরে মরছে। একটা পরিবেশ ছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উনি ইন্তেকালের সময় কাঁদতেছিলেন। তো ওনার এক বন্ধু আসলো, কেন কাঁদতেছো? বলে, দেখো আমি খালিদ, আমি 100-র বেশি জিহাদে অংশগ্রহণ করছি, আর প্রত্যেকবার আমার নিয়ত ছিল যে আমি শহীদ হব, কিন্তু আমি শহীদ হতে পারি নাই। আজকে আমি মেয়েদের মতন ঘরে মরতেছি। তুমি আমার হাত থেকে কাপড় সরায় দেখো, 1 বিঘা জায়গা পাবা না যেখানে তালোয়ার আর তীরের আঘাত নাই। তুমি আমার বুক থেকে কাপড় সরায় দেখো, 1 বিঘা জায়গা পাবা না যেখানে তীর আর তালোয়ারের আঘাত নাই। তুমি আমার পা থেকে কাপড় সরায় দেখো, 1 বিঘা জায়গা পাবা না যেখানে তীর আর তালোয়ারের আঘাত নাই। আর আজকে আমি খালিদ ঘরে মেয়েদের মতন মরতেছি। তো ওনার বন্ধু ওনারে সান্ত্বনা দিল, যে আরে খালিদ, তুমি তো ঘরে মরতে পারতা না। বলে, কেন? বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সাইফুল্লাহ বলে ডাকছিল না? সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ারি। তো আল্লাহর তলোয়ার কি ভাঙতে পারে? এর জন্য তোমার
জিহাদের ময়দানে তুমি শহীদ হতে পারো নাই, এই সান্ত্বনা দিলেন। তোরা যখন ইন্তেকাল হলো হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শাম দেশে হিমস শহরে, যখন মদিনাতে খবর আসলো, তো মদিনারা ওনার কবিলার মেয়েরা, ওনার কবিলার নাম ছিল বনি মখজুম, বনি মখজুমের মেয়েরা এত কানলো, কানতে কানতে রাস্তার উপরে চলে আসলো খালিদ রাদিয়াল্লাহু আনহুর মওতের খবর পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা কিসের শব্দ হইতেছে? বলে, খালিদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করছেন, ওনার কবিলার মেয়েরা কানতেছে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু হুকুম ছিল যে কেউ মরলে মেয়েরা জোরে জোরে ডাক দিয়ে কানতে পারবে না। কাউকে যদি উনি পাইতেন তো উনি ওনার চাবুক নিয়ে খবর নিতেন। তো এত যখন বেশি শোর হইতেছিল, উনি গেলে ওনার হাতে চাবুক নিলেন, দরজা পর্যন্ত গেলেন, ওখানে বসে গেলেন, আর নিজেরে বলতে লাগলেন, খালিদ কোনো সাধারণ লোক ছিল না, খালিদ কোনো সাধারণ লোক ছিল না, যাও বনি মখজুমের মেয়েদেরকে কানতে দাও। পাশের ঘর থেকে একজন মেয়ে লোক, তো ভাই ও দোস্ত বুজুর্গ, সাহাবারা আল্লাহর রাস্তা এত পছন্দ করতেন আর জান দিতে তৈরি থাকতেন। আর আজকে তো উনি উঠে বসে গেলেন, আমিও যাব না, আপনার তো ওজর আছে, আপনি অসুস্থ। বলে যে না, এই আয়াত আমাকে ঘরে বসতে দেয় না। ইনফিরু খিফাফান ওয়া সিকালা, বের হও আল্লাহর রাস্তায়, চাহে তুমি ভারী হও, চাহে তুমি হালকা হও। এখন আব্বার হুকুম, ছেলেরা ওনারা কোনো মতন বাইন্দে বুন্দে নিয়ে গেছে। মাস পথে ইন্তেকালের মওতের সময় এসে গেল। ছেলেদেরকে ডাকলেন, আর বলেন, দেখো, আমার যদি আজকে এই জায়গায় মওত হয়, আমার এখানে দফন করবা না, বরঞ্চ ইসলামের লস্কর যত দূর পর্যন্ত যায় ওই শেষ প্রান্তে ওখানে আমার লাশ দফন করবা, আমার লাশ সাথে নিয়ে চলবা, যেন আমি আল্লাহকে বলতে পারি যে আল্লাহ, যতদিন হায়াত ছিল তোমার রাস্তা বের হয়েছে, আর যখন মওত হয়ে গেছে তো আমার লাশ তোমার রাস্তায় চলছে। এবং কোথায় গেল? ইস্তাম্বুল শহরের কিনারে তুর্কিতে, ওখানে ওনার লাশ, ওনার কবর আছে। এখনো কেউ গেলে ওনার কবর জিয়ারত করতে পারবে। ওনারা বলে সুলতান আইয়ুব। ভাই, এরকম হযরত আমর বিন জামুহ রাদিয়াল্লাহু আনহু ল্যাংড়া সাহাবী ছিলেন, কিন্তু ওনার বিবি চাইতো আমার স্বামীও আল্লাহর রাস্তা যায়। ওনার তো ওজর ছিল, ল্যাংড়া। তো উনি বলেন, আরে আমি দেখতেছি জিহাদের ময়দান থেকে তুমি পালাই চলে আসতেছ। তো এটা ওনার লাগছে দিলে। উনি যুদ্ধর পোশাক পরছেন, দরজার উপরে দাঁড়ায় উনি দোয়া করছেন যে এ আল্লাহ, আমার পরিবারের কাছে আমাকে আর ফিরাই আনো না। এটা বলে উনি বাইর হয়ে গেলেন, ওনার এক ছেলেকে সাথে নিলেন। উহুদের ময়দানে হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করছেন, ওখানে শহীদ হয়ে গেছেন, দুইজনই শহীদ হয়ে গেছেন। তো ওনার বিবি গেল যুদ্ধের পরে উট নিয়ে, ছেলের লাশ তুলছে, স্বামীর লাশ তুলছে, মদিনাতে আইনে জান্নাতুল বাকিতে কবর দিবে। কিন্তু উট মদিনার দিকে যায় না, অন্য দিকে যাইতে তৈরি আছে। যতবার মদিনার দিকে মুখ করে দেয়, মারে, ধাক্কা দেয়, সে ওই দিকে যাবে না। হুসাইন যখন খবর পাইলেন, বলেন যে আমার কিছু বলছিল ঘর থেকে বাইর হওয়ার আগে। বলে যে এই দোয়া করছিল। বলে তার দোয়া কবুল হয়ে গেছে, উটকে নেওয়ার চেষ্টা করো না মদিনা, ওহদে তার দফন করে দাও। তো ওনার দফন করছে কোথায়? হামজা রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে। তো সাহাবারা কিচ্ছু দেখতেন না, খালি দেখতেন যে আল্লাহর রাস্তায় যাইতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু অন্ধ সাহাবী ছিলেন। উনিও মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতেন, উনি ইকামত পড়তেন। আর উনি যখন আযান দিতেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু ইকামত পড়তেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা ছেড়ে কোন সফরে যাইতেন, তো একজনকে মদিনার আমির বানাই যাইতেন, সবসময় একজনকে বানাইতেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু 10 বার মদিনার আমির বানাইছে। আর উনি কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে আমাকে আপনার সাথে নেন, আমাকে আপনার সাথে নেন। হুসাইন বলতেন, না, তুমি মদিনায় থাকো, তুমি মদিনায় থাকো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় আসলো, ওই সময় উনি দরখাস্ত করলেন যে আমাকে আল্লাহর রাস্তায় যাইতে দেন, বলে না, তুমি মদিনায় থাকো। ওমর রাদিয়াল্লাহু আনহু সময় আসলো, ওনাকে দরখাস্ত করলেন যে এ উমর, আমাকে আল্লাহর রাস্তায় যাইতে দাও, আর ইসলামের পতাকা আমার হাতে দাও, আমি তো অন্ধ, আমি তো আগাইতে থাকবো, আমি তো আর পিছাবো না। হ্যাঁ, দুজন মজবুত লোক আমার সাথে দিয়ে দাও। ওমরের জন্য রাজি হয়ে গেলেন, বলেন যাও, আপনি আল্লাহর রাস্তায় যান। উনি গিয়ে কাদিসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করছেন, যেটা বড় যুদ্ধ হয়েছে পারস্যদের সাথে। অনেক যুদ্ধের পরে মুসলমানদের জয় হয়েছে। এখন আব্দুল্লাহ ইবনে মখতুমরে পাওয়া যাচ্ছে না, তালাশ করতে করতে লাশদের ভিতরে উনাকে পাওয়া গেল। ওই সময় ইসলামের পতাকা ওনার হাতে, উনি শহীদ হয়ে গেছে। ভাই, বাচ্চারা আল্লাহ রাস্তা যাইত। বদরের সময় হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে ওনার ছোট ভাই উমাইর লুকায় লুকায় চলতেছে বদরীদের সাথে। বলেন, আরে উমাইর, তুমি কেন লুকাইতেছ? বলা, ভাইজান, এটা আমার মনের তামান্না, আমার মনের আশা যে আমি আল্লাহ রাস্তা বের হই, আমি জিহাদ করি, আমি শহীদ হয়ে যাই, আমি জান্নাতে চলে। তুমি তো ছোট, তোমার তো ফেরত যাওয়া উচিত। বলে, এর জন্য তো আমি লুকাই চলতেছি, হুজুর সাল্লাল্লাহু আমাকে দেখলে আমাকে ফেরত পাঠিয়ে দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত মুবারক ছিল যে যুবকদেরকে দেখলে বয়স জিজ্ঞেস করতেন, 15 বেশি হলে সাথে নিয়ে নিতেন, 15 কম হলে ফেরত পাঠাই দিতেন মদিনা। তো বোঝা গেল এনার বয়স 15 চেয়ে কম ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই দেখে ফেলছেন, আর বলেন, উমাইর, তুমি ছোট, তুমি ফেরত যাও। ওই কাঁদতে শুরু করলেন। কেন কাঁদতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের আশা যে আমি আল্লাহ রাস্তায় যাই, আমি জিহাদ করি, আমি শহীদ হয়ে যাই, আমি জান্নাতে চলে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগ্রহ দেখে বলে, আচ্ছা চলো আমাদের সাথে, চলো। তাকে সাথে নিয়ে নেন। বদরের যুদ্ধ হয়েছে, আপনারা জানেন, 70 জন মুশরিক কতল হয়েছে, 70 জন বন্দী হয়েছে, 14 জন সাহাবা শহীদ হয়েছেন। তাদের ভিতরে একজন উমাইর বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, ছোট বাচ্চা জান দিয়ে দিছে দিনের খাতিরে। এরকম মেয়েরাও আল্লাহ রাস্তা যাইত। হ্যাঁ, হযরত হাসান বলেন যে ওদের সময় যখন আমার সাহাবারা এদিক ওদিক হয়ে গেছিল, যখনই আমি ফিরে দেখতাম উম্মে আম্মারা আর তার ছেলে হাতে তলোয়ার নিয়ে আমার হেফাজতের জন্য দাঁড়ায়ছে, এবং উনি ওদের সময় কাঁধে উনি তলোয়ারের আঘাত পাইছে, আর ইয়ামামার যুদ্ধে ওনার এক হাত কেটে গেছে। ওনার এক ছেলে ছিল হাবিব রাদিয়াল্লাহু আনহু, তাকে মুসাইলামা ধরলো। মুসাইলামাকে যে মিথ্যা নবী দাবি করছিল, বললো যে বলো তোমার নবীকে। বলে, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, আর আমি? তুই তো মুসাইলামা কাজ্জাব, কাজ্জাব মানে মিথ্যুক। বলে, আচ্ছা। তার এক হাত কাটিয়ে দিস। এখন বলো তোমার নবীকে। বলে, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি? তুই তো মুসাইলামা কাজ্জাব, আরেক হাত কাটিয়ে দিস। আবার জিজ্ঞেস করে, যতবার জিজ্ঞেস করে একই উত্তর। আর তারপরে এক এক শরীরের এক এক অংশ কাটতে থাকে, টুকরা টুকরা হয়ে গেছেন, কিন্তু দিন ছাড়েন নাই, ইসলাম ছাড়েন নাই। ওনার মা উম্মে আম্মারা যখন খবর পাইলেন, উনি আল্লাহর শুকর আদায় করলেন যে আমার ছেলে হাবিব ইমানের উপরে মরছে। আরেক রায়াত আছে, বলছে, আমি যে আমার ছেলেকে যে ছোটকালে বুকের দুধ খাওয়াইছিলাম, আজকের দিন এটা সার্থক হয়েছে। এরকম বাহাদুর মেয়ে ছিলেন। একবার অনেক মালে গনিমতে মেয়ে লোকের সুন্দর দামি পোশাক আসলো ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়। সবাই ওনাকে পরামর্শ দিল, আমিরুল মুমিনিন, এই পোশাক আপনার বৌমারে দিয়ে দেন। উনি বললেন যে না, আমি এমন এক মেয়ে লোক ছিলি মদিনাতে যে বেশি হক রাখে এই পোশাকের, পাঠাই দিলেন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা বাসায়।
তো পুরুষরা মেহনত করত, মা বোনরা মেহনত করত, বাচ্চারা মেহনত করত। আল্লাহ রাস্তা বাইর হওয়া এটা একটা আম জিনিস ছিল, এবং সবাই চাইতো কে বেশি আল্লাহ রাস্তা, কে বেশি কোরবানি দিবে, কে জান কে বেশি খরচ করবে, যে মাল বেশি খরচ করবে। তাবুকের সময় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন যার যা আছে নিয়ে আসো, তো ওমর রাদিয়াল্লাহু আনহু আমি আবু বকরের আগে যাইতে পারবো, কেন আমার কাছে বেশি মাল আছে। মনে মনে ভাবতেছে। ওই বাসায় গেলেন, এই এক সাহাবী গরিব ছিলেন, রাত মজদুরি করছেন আর কিছু খেজুর পাইছেন, সে খেজুর আনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব, আমি সারা রাত মেহনত করে খেজুর আনতে পারছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে মাল অনেক রাখা ছিল, বলে এর খেজুরকে সমস্ত মালের উপরে ছড়াই দাও। তো সাহাবারা জান লাগাইতেন, মাল লাগাইতেন। হযরত ওই তাবুকের সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ওনার তিন ভাগের এক ভাগ মাল তাবুকের জন্য খরচ করছে। ভাই বলছেন, ওসমান যদি এরপরে আর কোন নেক আমল করতো না, এই আমল করে যথেষ্ট ছিল তার জান্নাতে পৌঁছার জন্য। এই জন্য ভাই দোস্ত বুঝব, আজকে আমরা জান মনে করি আমার, আর মাল মনে করি আমার। এই জন্য আমি যেখানে ইচ্ছা লাগাই, যেখানে ইচ্ছা আমি সময় দিতেছি, যেখানে ইচ্ছা মাল খরচ করতেছি। কিন্তু আসল কি? আসল হলো এই মাল আমার না, এই জান আমার না। কে দিছে? আল্লাহ দিছেন। এটা আমাদের পরীক্ষা হচ্ছে। আমার বান্দা বান্দি জান আর মাল কোথায় লাগায়? হুসেসম যেখানে লাগাইছেন, সাহাবারা যেখানে লাগাইছেন, তাহলে তো ওনাদের সাথে আমার হাসর হবে, সাহাবাদের সাথে, নবীদের সাথে। আর যদি আমার জান আর মাল ইহুদ নাসারারা যেখানে লাগাইতেছে, ওটা যদি আমি অনুসরণ করি, তো আল্লাহ মাফ ফরমান, তাদের সাথে হাসর হবে। এই জন্য ভাই দোস্ত, একটা সিদ্ধান্ত নেওয়া, আমি কিভাবে চলবো, আমার মাল কোথায় লাগাবো, আমার জান কোথায় লাগাবো, এটা ঠিক না করে আমি যেমন ইচ্ছা চলতেছি। মত যে কোনো সময় আসবে, কেউ আমাকে বাঁচাবে না, কবরে কেউ আমাকে সাহায্য করবে না, হাসরের মাঠে কেউ আমাকে সাহায্য করবে। একটা নেকি, আজকে তো আমরা নেকির দাম বুঝি না, একটা নেকির অভাবে একজনকে জাহান্নামে যাইতে হইতেছে। সে বলল, দাঁড়াও দাঁড়াও, আমি একটা নেকি নিয়ে আসবো। গেল বাপের কাছে, গেল মায়ের কাছে, গেল ভাই বোনদের কাছে, গেল বন্ধুদের কাছে, কেউ একটা নেকি দিতে তৈয়ার না। কেন তৈয়ার না? যে আমি যদি আমার একটা নেকি দিয়ে দিই, আর আমার যদি একটা নেকির অভাব হয়ে যায়, তো আমি কোত্থেকে পাবো? তো একটা নেকির অভাবে সে জাহান্নামে যাইতেছে, আর কেউ তাকে সাহায্য করে না। এই জন্য ভাই দোস্ত, যা করতে হবে আজকে করতে হবে, এখানে করতে হবে। ভাই, আজকে থেকে আমরা নিয়ত করি যে আমি আল্লাহর হুকুমের উপরে চলবো, নবীর তরিকার উপরে চলবো। আছে নিয়ত? এবং আল্লাহ সাহায্য চাই। আর এই আল্লাহর হুকুম মানা, নবীর তরিকার উপরে চলার যোগ্যতা হাসিল করতে হবে, আর এটা হলো এই দাওয়াতের কাজ। ভাই, এই জন্য দেখতে হবে সাহাবারা কোথায় জান লাগাইছেন, কোথায় মাল লাগাইছেন, ওনারা কিভাবে রাত কাটাইছেন, ওনারা কিভাবে দিন কাটাইছেন। যখন মুসলমানের লস্কর আরবের বাইরে চলে গেল, আর যেদিকে যাইতেছে ওদিকে জয় হইতেছে, তো খ্রিস্টানরা তাদের পাদ্রীদের কাছে গেছে, বলে এই আরব দেশ লোকরা না আছে তাদের কাছে অস্ত্র আমাদের মতন, না আছে শাস্ত্র আমাদের মতন, না আছে সাওয়ারি, ঘোড়া, উট, হাতি, না এগুলো কিছুই আছে, কিন্তু তারা যেদিকে যায় তাদের জয় হয়, কি ব্যাপার? তো পাদ্রীরা বললো, একটা কাজ করো, তাদের ভিতরে তোমরা গুপ্তচর পাঠাও, দেখো তারা কি করে। তারা গুপ্তচর পাঠাইছে। তারা যখন দু একদিন পরে ফিরে আসলো, সবাই ধরছে, কি দেখলা, কি দেখলা? বলে, এরা তো আজীব লোক, দিনের বেলা ঘোড়ার পিঠের উপরে উঠে তারা দিনের জন্য জিহাদ করে, আর রাত্রে বেলা
মুসল্লার পিঠের উপরে বসে তাদের রবকে কাছে কান্নাকাটি করে। এবং তারা এরকম ন্যায়পরায়ণ যে তাদের আমিরের ছেলে যদি চুরি করে তার হাতও তারা কাটে দেয়। আর তাদের দিল এত নরম যে ইহুদ নাসারার বিধবাদের ইয়েতিমদের তারা খোঁজ খবর নেয়। তো পাদ্রীরা বলল, এদের সাথে তোমরা পারবা না। কেন পারবো না? বলে, এদের সাথে উপরওয়ালার সাহায্য আছে। তাহলে কি করতে হবে? বলে, এদেরকে আল্লাহর হুকুম থেকে সরাও, নবীর তরিকা থেকে সরাও। তো সাহাবাদের উপরে চেষ্টা করলো, পারলো না। তাবেঈনদের উপরে চেষ্টা করলো, পারলো না। তাবেঈনদের উপরে চেষ্টা করলো, পারলো না। পরে যারা আসলো, আয়েশ আরামের জিন্দেগি, ভালো খানা, ভালো পোশাক, ভালো বাড়ি, ভালো সওয়ারি, এটা নিয়ে ঘুরতেছে। দাওয়াত বন্ধ হয়ে গেছে। গেল জিজিয়া কর নিতে। তো যারা আগে জিজিয়া কর দিত তাদের দিকে তাকায়, বলে, তোমাদেরকে জিজিয়া দিব না। কেন? আমাদের বাপদাদারি দিছ? বলে, হ্যাঁ। ওনাদেরকে আনো, যাদের চোখের দিকে তাকাইলে আমাদের দিলে ভয়ে সৃষ্টি হইতো, তাদেরকে দিব জিজিয়া, তোমাদের সাথে করব যুদ্ধ। মাঝখানে আমরা কিছু হারাই ফেলছি, ওই ঈমান হারাই ফেলছি, ওই আমল হারাই ফেলছি, বাতিল মগলুব হয়ে গেছে। আমরা তো করি, সবাই নিয়ত করছে এবং আল্লাহর কাছে তৌফিক চাই। তৌফিক ছাড়া তো যাইতে পারবো না। তো সাহাবারা 4 থেকে 6 মাস আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজের জন্য মদিনার বাইরে কাটাইতেন। আর বাকি সময় যখন মদিনায় থাকতেন, তো ওনারা সময় কোথায় দিতেন, কোন কাজে লাগাইতেন? দিনের 2 ভাগ করতেন। এক ভাগ চাকরি, ব্যবসা, দোকান, ক্ষেত খামার। আরেক ভাগ মসজিদ। রাত্রে 2 ভাগ করতেন। এক ভাগ বিবি বাচ্চাদের সাথে কাটাইতেন, এক ভাগ আবার মসজিদে কাটাইতেন। তো মসজিদের কয় ঘন্টা হলো বলেন না দেখি? 12 ঘন্টা মসজিদে সাহাবারা দিতেন দৈনিক। আমরা কয় ঘন্টা দিই? এজন্য নিয়ত করতে হবে, চেষ্টা করতে হবে। 2.5 ঘন্টা থেকে আরম্ভ করেন, তারপরে 3 ঘন্টা, তারপরে 4 ঘন্টা, তারপরে 5 ঘন্টা। নিজামুদ্দিন বড়রা বলতেছেন 8 ঘন্টা মসজিদকে দাও, 8 ঘন্টা বিবি বাচ্চারে দাও, 8 ঘন্টা চাকরি ব্যবসারে দাও। কিন্তু ভাই দোস্ত, আজকে আমরা 8 ঘন্টা কি 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা আমরা চাকরি ব্যবসায় দোকানে লাগাইতেছি, আর মসজিদে সময় দিই না। তো এইভাবে যদি আমরা আমাদের সময় ভাগ করতে পারি, যেমন সাহাবারা করছেন, তো ইনশাআল্লাহ তাআলা আমরা কামিয়াব হইতে পারব। সাহাবারা 12 ঘন্টা দিচ্ছেন। আমাদের বড়রা আমাদের উপরে রহম খায়, বলতেছেন, আচ্ছা ঠিক আছে, কমসে কম 2.5 ঘন্টা সময় দাও প্রত্যেক দিন। 2.5 ঘন্টাও দিই না আমরা। গল্প গুজব, হাসি তামসা, আড্ডা, চার দোকানে, আর কোথায় কোথায় আল্লাহ জানে, গুনার জায়গায় চলে যাই, আর আমরা 2.5 ঘন্টা মসজিদে দিই না। এজন্য আজকে আমরা প্রত্যেকে নিয়ত করি যে আজকে থেকে আমি প্রত্যেক দিন মসজিদে কমসে কম 2.5 ঘন্টা দেব, বেশি দেওয়ার চেষ্টা করব। আর মাল কোথায় লাগাইতেন? করতেন। মারা পুরুষ হলে মসজিদে দিন শেখাইতেন, মেয়েরা হলে সাহাবিয়ারা সাহাবাদের ঘরে দিন শেখাইতেন, এবং দিনের বেলা ওনাদেরকে দিন শেখাইতেন, রাত্রে ওনাদেরকে যার যার বাসায় নিয়ে যেতেন, কেউ 2 জন, কেউ 4 জন, কেউ 10 জন, এবং তাদের থাকা, তাদের খাওয়া, তাদের পড়া, তাদের যা প্রয়োজন সাহাবারা ওনাদের উপরে খরচ করতেন। আর যখন দিন শিক্ষা করে ওনারা যখন ফেরত যাইতেন নিজের দেশে, তো তাদেরকে হাদিয়া দিতেন, তাদের ঘরওয়ালাদের জন্যও হাদিয়া দিতেন। তারপরে দেখতেন যে মদিনাতে গরিব দুঃখীরা কোথায়, ফোকরায়ে মাসাকিনরা কোথায়,
তাদের উপরে খরচ করতেন, তাদের তালাশ করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ৮০,০০০ দিরহাম একদিন গরিবদের ভিতরে বন্টন করছেন, অথচ নিজে তালিওয়ালা জামা পরেছিলেন। হযরত জাইনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর ছেলে, উনি যখন ইন্তেকাল করলেন, তো ওনার যখন গোসল দেওয়া হইতেছিল, তো ওনার কাঁধে দড়ির দাগ পাওয়া গেছে। সবাই অবাক হয়ে গেছে, এটা কোত্থেকে আসলো। যখন খোঁজ নেওয়া হলো, ১০০-র বেশি ঘর পাওয়া গেল মদিনাতে, যারা বলতেছে যে আমাদের কাছে কেউ রাতের অন্ধকারে আসতো, কোনো সময় টাকা দিত, কোনো সময় খানা দিত, কোনো সময় পোশাক দিত, এটা বন্ধ হয়ে গেছে। তো সবাই বুঝলো যে ওহো, এই কাজ উনি নিজে করতেন। এত খরচের পরে তারপরে বিবি বাচ্চাদের নম্বর আসতো। আজকে আমরা কোথায় খরচ করি? নিজের উপরে, বিবির উপরে, বাচ্চাদের উপরে। এর বাইরে তো যাই না, ইল্লা মাশাআল্লাহ। আর কিরকম খরচ করতেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিবি এসে বলল যে আমি একটু হালুয়া আনতে চাই, কিছু টাকা দেন। বলে আমার কাছে তো টাকা নাই যে তোমাকে হালুয়া আনতে দিব। বলে আচ্ছা আপনি আমার এই ইজাজত দেন, আমরা যে দৈনিক ভাতা পাই, ওখান থেকে আমি কিছু বাঁচাই নেব টাকা, কিছুদিন পরে ওই পরিমাণ হবে যে আমি হালুয়া রান্না করতে হবে। বলে করো। তো কিছুদিন পরে উনি বললেন হ্যাঁ, ওই পরিমাণ টাকা জমা হয়েছে, আমি এখন ইজাজত চাইতেছি হালুয়া রান্না করে। বলেন না, টাকা নিয়ে আস, বাইতুল মালওয়ালাদেরকে ডাকো। আর বাইতুল মালওয়ালাদেরকে বলল যে এইটা পরীক্ষা করে দেখা গেল যে আমার যা প্রয়োজন ছিল তার চেয়ে তোমরা বেশি দিতা, তা না হলে আমার বিবি টাকা বাঁচাইলো কি করে। এই পরিমাণ, এই টাকা ফেরত নাও, আর ভবিষ্যতে ওই পরিমাণ কম দিবা। কি ভাই, কি বুঝলেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে খলিফায়ে রাশিদিনদের ভিতরে গণ্য করা হয়। উনি একদিন বাসায় ঢুকলেন আর দেখলেন যে ওনার বিবি কাঁদতেছে। কেন কাঁদতেছো? বলে কালকে ঈদের দিন, পাড়া প্রতিবেশীর বাচ্চারা নতুন পোশাক পরে ফুর্তিতে ঘোরাঘুরি করতেছে, দৌড় লাগাইতেছে, আর আপনি আপনার বাচ্চাদের জন্য কিছু কিনে দেন নাই। বলেন আমার কাছে তো এত টাকা নাই যে বাচ্চাদেরকে নতুন পোশাক কিনে দেব। অথচ উনি খলিফা, ওনার কাছে টাকা নাই। তো বিবি পরামর্শ দিল যে বাইতুল মাল থেকে আপনি কিছু অগ্রিম টাকা নিয়ে আসেন, আমি আস্তে আস্তে কয়েক মাসে শোধ করে দেব। বলেন আরে ফাতেমা, ওনার নাম ছিল ফাতেমা, এবং ফাতেমা এরকম ছিল যে লোকজন বলতো যে এরকম ফাতেমা না আগে হবে না পরে হবে। কেন? তার দাদা খলিফা, তার বাপ খলিফা, তার স্বামী খলিফা, তার দু এক ভাই খলিফা, কিন্তু সে তার বাচ্চাদের জন্য ঈদের নতুন কাপড় কিনতে পারতেছে। বলেন আরে ফাতেমা, তুমি মনে করছো তুমি এত লম্বা হায়াত নিয়ে আসছো যে তুমি তোমার ধার শোধ করবা? ওর চেয়ে ভালো কি এটা না যে বাচ্চাদের পুরান কাপড় তুমি সুন্দর তাদের পরায় দাও? হ্যাঁ ভাই, একটু চিন্তা করি। আজকে বিবি বাচ্চাদের খায়েশ পুরা করতে করতে আমরা হালাল থেকে হারামে চলে যাইতেছি। তারপরে নিজের ব্যাপার আসতো। ওমর রাদিয়াল্লাহু আনহু জুমার খুতবা দিতে দেরি করে আসলেন আর সবার কাছে মাফ চাইলেন। এক জোড়া পোশাক বিবি ধুইতে দিছিল, শুকাচ্ছিল না। ভাই, আজকে আমরা বাইরের জিনিস সংগ্রহ করে নিজেরে দামি বানাইতেছি, আর ওনারা নিজেরে দামি বানাইছেন, দিনের উপরে চলে আর দিনের মেহনত করে। এই জন্য ভাই দোস্ত, এই কাজকে কাজ বানাই, এই কাজকে মাকসাদ বানাই, এই কাজকে জীবনের উদ্দেশ্য বানাই, তাহলে আমরাও সাহায্য পাবো যেমন সাহাবারা সাহায্য পাই। ওনাদেরও চাকরি ব্যবসা দোকান ছিল, ওনাদেরও বিবি বাচ্চা ছিল, কিন্তু এইগুলো ওনাদের সাহায্য করছে। আর আমাদের চাকরি ব্যবসা, বিবি বাচ্চা সব বাধা দিচ্ছে। এই জন্য দাওয়াতের কাজ আমি নিজে করব, বিবি বাচ্চাদেরকে দিয়ে করাবো, পাড়া প্রতিবেশীকে এটার উপরে উঠাবো, মসজিদকে 24 ঘন্টা আবাদ করব,
আর বেশি সময় আল্লাহ রাস্তায় লাগাবো। এইভাবে যদি আমি চলতে থাকি তো আশা করা যায় যে আল্লাহ আমার উপরে রাজি হবে, যেমন সাহাবাদের উপরে রাজি হয়েছে। এজন্য আমরা সবাই তৈরি আছি ভাই। হ্যাঁ, কেউ করে দিবে না, আমাকে নিজে করতে হবে। কেউ আমার সাহায্য করবে না মওতের সময়, কেউ আমার সাহায্য করবে না হাসরের মাঠে, কেউ আমার সাহায্য করবে না পুলসেরাতে। আমার ইমান আমল আমার সাহায্য করবে। উদাহরণ দিচ্ছেন, একজনের 3 ভাই আছে। প্রথম ভাইকে ডাকলেন, একজন ডাকলো মওতের সময়, তুমি আমার কি সাহায্য করবা? বলে, আরে আমি তোমার চিকিৎসা করাবো, তোমার ডাক্তার দেখাবো, আর তুমি যদি মরে যাও তোমার দফনের ব্যবস্থা করে তোমাকে কবর দিয়ে চলে আসবো। দ্বিতীয় ভাইকে ডাকলেন, তুমি কি করবা? বলে, আমি তোমার সাথে থাকবো যতদিন তোমার হায়াত আছে, আর তুমি যদি মরে যাও তো আমি অপরের কাছে চলে যাও। তৃতীয় ভাইকে ডাকছো, ভাই তুমি কি করবা? বলে, আমি তোমার সাথে দুনিয়াতেও থাকবো, কবরেও থাকবো, যতক্ষণ আমি তোমাকে জান্নাতে না পৌঁছাই দিই। তারপরে জিজ্ঞেস করলেন, তাহলে উত্তম ভাই কোনটা? সাহাবারা বললেন, তৃতীয় ভাই। বলেন, হ্যাঁ, প্রথম ভাই হলো আত্মীয় স্বজন, আমার চিকিৎসা করাবে, ডাক্তার দেখাবে, মরে গেলে কফন দফন করে চলে আসবে। দ্বিতীয় ভাই বলে, দ্বিতীয় ভাই তোমার মাল, তোমার সম্পদ, যতদিন তোমার হায়াত আছে এটা তোমার, যেই তুমি মরে গেলা এটা তোমার ওয়ারিসদের কাছে সব বন্টন হয়ে যাবে। আর তৃতীয় ভাই হলো তোমার নেক আমল, দুনিয়াতেও খায়ের আর বরকতের কারণ হবে, কবরে তোমার কবর আযাব থেকে হেফাজত করবে, হাসরে তোমার পাল্লা ভারী করবে, আর তোমাকে জান্নাতে পৌঁছাই দিবে। এজন্য ভাই দোস্ত, নেক আমল অর্জন করি। আর নেক আমল অর্জন কিভাবে হবে? যখন ঈমান মজবুত হবে। আর ঈমান মজবুত কিভাবে হবে? যখন আমি দাওয়াতের কাজ করব। আজকে দাওয়াতের কাজ ছুটে গেছে। এজন্য ভাই দোস্ত, আমরা নিজেও দাওয়াতের কাজে লাগাই, অপরকেও দাওয়াতের কাজে লাগাই, নিজেও আমার এই দাওয়াত নিজের ঘরে এবং মসজিদে কায়েম করি, আর আল্লাহর রাস্তায় বের হয়েও এই আমলগুলো করি। কারা কারা করবে? ভাই এই জিনিস বুঝে আসে যখন নিজে আমরা আল্লাহর রাস্তা বের হই। বয়ান শুনে বুঝে আসবে না, বই পড়ে বুঝে আসবে না, আল্লাহর রাস্তা যখন পর্যন্ত না বের হয়। তো সবাই আল্লাহর রাস্তা বের হতে তৈরি আছে? কারা কারা তৈরি আছে? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। এখন বলেন, এই মজমাতে সাল লাগাইছেন উলামা ইকরাম কারা? একটু হাত তোলেন দেখি। সাল লাগাইছেন? নাই? ওই যে একজন দাঁড়াইছে। আর কই? দাঁড়ান, হাত তোলেন। মাশাআল্লাহ। আর কই? আরো আছে না? ওসামা ভাই আছে। আর কই? সাল লাগাইছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যারা সাল লাগাইছেন আপনারা নিয়ত করেন, আমি দ্বিতীয় সালে বাইর হব। বলেন কারা কারা নিয়ত করতেছেন? কি নাম? জি, মাওলানা শামসুল হক সাহেব, আল্লাহ কবুল ফরমান। এরপরে কে? জি, মাওলানা ইশতিয়াক সাহেব, আল্লাহ কবুল ফরমান। তারপরে মাওলানা আবুল হাশিম সাহেব, আল্লাহ কবুল ফরমান। আর মুফতি উসামা সাহেব, আল্লাহ কবুল ফরমান। উনি কি নাম? মোহাম্মদ সিদ্দিক সাহেব, আল্লাহ কবুল ফরমান। আর কই? নাম বলেন। আব্দুল আজিজ, আল্লাহ কবুল ফরমান। আব্দুর রহমান সাহেব, তৃতীয় সাল, আল্লাহ কবুল ফরমান। আর শিবলি হাসান, আল্লাহ কবুল ফরমান। ইবনে হারুন, আল্লাহ কবুল ফরমান। জি, কি বলতেছে? মাওলানা আবুল কালাম, আল্লাহ কবুল ফরমান।
मौलाना कुतुबुद्दीन अल्लाह कबूल फरमान, मौलाना आलमीन अल्लाह कबूल फरमान, और मौलाना अबुल कलाम अल्लाह कबूल फरमान। আর যারা পিছনে আছেন আপনারা নাম লিখে পাঠাই দেন, সবাই দোয়া করবে। বলেন বলেন আরো বলেন কি? মৌলানা আরিফ আল্লাহ কবুল ফরমান, আর মোহাম্মদুল্লাহ আল্লাহ কবুল ফরমান, আর নুরুল্লাহ আল্লাহ কবুল ফরমান। মৌলানা কোন জন্য হাফিজ ওয়াজুল্লাহ সাহেব এক জামাত দিবে বগুড়া থেকে, আল্লাহ কবুল ফরমান। মৌলানা ইউসুফ আল্লাহ কবুল ফরমান। मौलाना जुबैर साहब अल्लाह कबूल फरमान। मौलाना कासिम साहब अल्लाह कबूल फरमान। मौलाना नौफल अल्लाह कबूल फरमान। शहाबुद्दीन अल्लाह कबूल फरमान। मौलाना मुनीर साहब अल्लाह कबूल फरमान। मौलाना सुल्तान अल्लाह कबूल फरमान। मौलाना तारिक साहब अल्लाह कबूल फरमान। मौलाना नईम साहब अल्लाह कबूल फरमान। मौलाना आलमीन आगे बोललाम तो आरेकजन नाकि? आरेकजन आलमीन अल्लाह कबूल फरमान। আচ্ছা, এই মজলিসে যারা দিচ্ছেন, 3 চিল্লা দিচ্ছেন, এখনো সাল দেন নাই বা কোনো সময় দেন নাই, আপনারা 1 সালের জন্য দাঁড়ান, দাঁড়ায় যান 1 সালের জন্য। মাশাআল্লাহ, কি নাম? হাফিজ নাইম আল্লাহ কবুল ফরমান। আব্দুর রহমান আল্লাহ কবুল ফরমান। মোহাম্মদ কায়েস আল্লাহ কবুল ফরমান। হ্যাঁ, নুরুজ্জামান আল্লাহ কবুল ফরমান। আর 1 সাল मौलाना हारून अल्लाह कबूल फरमान। मौलाना अब्दुल मालिक अल्लाह कबूल फरमान। आबिर अल्लाह कबूल फरमान। और कोई? जाबिर अल्लाह कबूल फरमान। ওই যে দেখো তো কি দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো বলেন আরো বলেন। मौलाना सुल्तान साहब अल्लाह कबूल फरमान। रिजाउल करीम अल्लाह कबूल फरमान। बोलें? हाँ, मौलाना रफीक अल्लाह कबूल फरमान। मौलाना शिहाबुद्दीन अल्लाह कबूल फरमान। मौलाना अब्दुल लतीफ अल्लाह कबूल फरमान। मौलाना अबुल हुसैन अल्लाह कबूल फरमान। मौलाना मुजीबुर रहमान अल्लाह कबूल फरमान। मुफ्ती महबूब अल्लाह कबूल फरमान। हाँ, আব্দুল্লাহ আল্লাহ কবুল ফরমান। ভাই, আপনারা কেউ উঠা বসা করবেন না, একজনও উঠা বসা করবেন না। আর मौलाना महमूदुल्लाह साहब अल्लाह कबूल फरमान। माशाअल्लाह माशाअल्लाह। मौलाना बिलाल अल्लाह कबूल फरमान। द्वितीय सालेर जन्य मुक्ता। अबुल कलाम द्वितीय साल अल्लाह कबूल फरमान। मौलाना शोहेब अल्लाह कबूल फरमान। আচ্ছা ভাই, দ্বিতীয় সালওয়ালারা আর সালওয়ালারা একটু দাঁড়ান দেখি। যারা যারা নাম দিচ্ছেন দাঁড়ায় যান, যারা নাম দিচ্ছেন দাঁড়ায় যান। দাঁড়ান দাঁড়ান, জলদি দাঁড়ান। অনেকে নাম দিছে, এত কম লোক দাঁড়াইছে কেন? দাঁড়ান, ওই কোন থেকে অনেকে নাম দিছে। ভাই, এনারা কোথায় যাবে? ভাই, এখান থেকে এই যে স্টেজের
উত্তর পাশ থেকে যান, স্টেজের পিছনে ওলামাদের জায়গা আছে, ওখানে আসেন, আপনাদের তাফাক্কুত হবে। মৌলানা আব্দুর রহমান সাহেব নিয়ে যান। চলেন ভাই, আসেন। দ্বিতীয় সাল আর এক সাল সব এদিকে আসেন। স্টেজের উত্তর পাশ দিয়ে পিছনে যান, মাশওয়ারার করার কামরার সামনে। মৌলানা আব্দুল্লাহ আল্লাহ কবুল ফরমান। দ্বিতীয় সাল মৌলানা রুহুল আমিন আল্লাহ কবুল ফরমান। তারপরে এটা কি মুফতি রফিকুল্লাহ সাদি এক সাল আল্লাহ কবুল ফরমান। তারপরে মুফতি এটা কি মুফতি আমিনুল এক সাল আল্লাহ কবুল ফরমান। মৌলানা বরকতুল্লাহ এক সাল আল্লাহ কবুল ফরমান। সবাই চলে আসেন এদিক, জলদি জলদি সামনে, মেম্বারের পিছনে যাইতে হবে ভাই। বাকিরা কেউ উঠা বসা করবেন না, খালি ওলামা ইকরামরা দাঁড়াবে। মানা আরিফ বিল্লাহ দ্বিতীয় সাল আল্লাহ কবুল ফরমান। ভাই আসেন আসেন, এক সালওয়ালারা দ্বিতীয় সালওয়ালারা এদিকে আসেন। আব্দুর রহমান শোয়েব আল্লাহ কবুল ফরমান। মুফতি শিকদা আল্লাহ কবুল ফরমান। শিকদার চলেন 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 চলেন, জলদি চলেন। এক সালওয়ালারা দ্বিতীয় সালওয়ালারা তৃতীয় সালওয়ালারা সব এদিকে আসেন। ইমন মোল্লা আল্লাহ কবুল ফরমান। মুফতি নিজামুদ্দিন দ্বিতীয় সাল আল্লাহ কবুল ফরমান। মৌলানা কুতুবুদ্দিন দ্বিতীয় সাল আল্লাহ কবুল ফরমান। তৃতীয় সাল আল্লাহ কবুল ফরমান। মুফতি তাআলা আল্লাহ